শারজায় সাইফ ঝড়ে বিধ্বস্ত আফগানিস্তান। দেশের বাইরে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। Brilliant performance in all departments for Bangladesh, winning the series 3-0 against a very strong Afghanistan side. আলোচিত ক্রিকেট বোর্ড নির্বাচন আজ। ভোটের আগেই বিজয়ী চূড়ান্ত। রাতের ভোটের আখ্যা দিলেন কাউন্সিলররা। যে পরিবেশটা দেখেছি সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেটআপ। রাতের ভোট তবু তো ওরা ব্যালট বাক্স পড়ছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার মানাইল। আজ ঢাকা আসছেন হামজা চৌধুরী। হংকং ম্যাচ থেকে কোটি টাকা আয়ের লক্ষ্য ফুটবল ফেডারেশনের। আরও একটি সিরিজ জয় বাংলাদেশের। শেষ টি-20তে আফগানিস্তানকে 6 উইকেটে হারালো টাইগাররা। তাই বিদেশের মাটিতে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল জাকের আলীর দল। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে 143 রানের বেশি করতে পারেনি আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে 2 ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। 3-3 প্রথম 2 ম্যাচে যাও একটু প্রতিদ্বন্দ্বিতা ছিল, এদিন অনেকটাই একপেশে। বিদেশের মাটিতে প্রথমবার আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল টিম বাংলাদেশ। টি-20তে আস্থার প্রতীক হয়ে উঠছেন সাইফ হাসান। এশিয়া কাপের ফর্ম দ্বিপাক্ষিক সিরিজেও চলমান। যদিও এদিন পারভেজ ইমনের ব্যাট হাসেনি। আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে লড়াই করার চেষ্টায় সাইফ হাসান। এই দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে 47 রান তোলে বাংলাদেশ। তবে আব্দুল্লাহ আহমেদ জায়ের স্লোয়ারে কাটা পড়েন তানজিদ তামিম। ভাঙে 55 রানের জুটি। দায়িত্ব নিয়ে খেলতে পারেননি জাকের আলী। টাইগার অধিনায়কের স্পিনে দুর্বলতা স্পষ্ট। পরের বলে শামীম পাটোয়ারিকে বিদায় করে হ্যাটট্রিক সম্ভাবনা তৈরি করে রেখেছেন মুজিবুর রহমান। 4 ওভারের কোটা শেষ হয়ে যাওয়ায় অপেক্ষা করতে হবে আফগানিস্তানের পরবর্তী টি-20 ম্যাচ পর্যন্ত। এরপর আর কোনো বিপদ আসতে দেননি সাইফ হাসান। পরপর 2 বলে 6 হাঁকিয়ে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। 64 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান। এদিনও টস জিতে আফগানদের ব্যাটিং এ পাঠান জাকের আলী। টানা খেলা থেকে বিশ্রাম দিতে মোস্তাফিজকে একাদশে রাখেনি বাংলাদেশ। তবে আরেক বাঁহাতি পেসার শরীফুল প্রথম আঘাত হানেন। রহমানুল্লাহ গুরবাজকেও টিকতে দেননি নাসুম আহমেদ। মোহাম্মদ সাইফুদ্দিনও উইকেট শিকারে মাতেন। ডেঞ্জার ম্যান আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবীরাও টাইগার স্পিনে বিপর্যস্ত। শেষ দিকে দারুইশ রাসুলি ও মুজিবুর রহমানের অপ্রত্যাশিত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় আফগানিস্তান। তবে সেই লক্ষ্য তাড়া করতে বেগ পেতে হয়নি টাইগারদের। আলোচিত, সমালোচিত আর বিতর্কিত বিসিবি নির্বাচন আজ, যেখানে ভোট গ্রহণ যেন শুধুই আনুষ্ঠানিকতা। কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা। শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে যে নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করেছেন 2 প্রার্থী। ক্লাব সংগঠকরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন, যদিও সবকিছুকে স্বাভাবিক মনে করছেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন। মিরপুর স্টেডিয়ামে ঝুলছে একের পর এক প্রার্থীর ব্যানার। দেখে মনে হতে পারে উৎসব মুখর পরিবেশ। বাস্তবে কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা। তারপরও রাজধানীর একটি হোটেলে ভোটের আনুষ্ঠানিকতা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। অনেকেই ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন। তবে আদালতের রায়ে 15 ক্লাব কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় প্রার্থিতা বহাল ইফতেখার রহমান মিঠুর। তাই ক্লাব ক্যাটাগরির ভোট হচ্ছে নতুন করে। 12 পরিচালক পদে ক্লাব ক্যাটাগরিতে 17 প্রার্থী। লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে তাদের নাম। তবে নির্বাচনের আগে কোন 12 জন পরিচালক হচ্ছেন তা নিশ্চিত, যদিও শেষ মুহূর্তে তালিকায় ঢুকতে পারেন ইফতেখার রহমান। ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা একটা কাগজ, একটা নির্দেশনা ছিল কোন 12 জনকে ভোট দিতে হবে। আমরা দুজনই ছিলাম। আমরা দুইজন যখন দেখেছি এরকম, আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম। এবং যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি। আমার ওইখানে বসেই আমরা মোবাইলে করেছি। তারপরেও কিন্তু আমার মনে হয়েছে, সো দ্যাটস হোয়াই আই হ্যাভ উইথড্রন। জেলা ও বিভাগে 10 পরিচালকের 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হবে। তবে ঢাকার প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান সরে দাঁড়ানোয় আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনের সামনে কোনো বাধা নেই। রাজশাহীর হাসিবুল আলমও ভোট বর্জন করেছেন। বিসিবি নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। রাতের ভোট তো
তবু তো ওরা ব্যালট বাক্স পড়ছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার বাড়াই দিচ্ছে। বর্তমান মেয়াদের শেষ ও নতুন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন। যত সমালোচনা আর বিতর্কই হোক, তাদের কাছে সবকিছু স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা সব করেছি। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম, হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। দিন শেষে সবাই সবার সাথে হাত মেলায়। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল এবং ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে। ক্যাটাগরি 3-এ খুব বেশি অভিযোগ নেই। প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল। ক্রিকেট বোর্ডে 25 পরিচালক, এর মধ্যে 23 জন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসেন, বাকি 2 জন সরকার মনোনীত। 23 পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় 34 প্রার্থী। সোমবার সন্ধ্যাতে নবনির্বাচিত পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হবেন। এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এদিনও সোচ্চার ক্লাব সংগঠকরা। স্মারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। ক্রিকেট বোর্ড নির্বাচনের সব সমস্যার মূলে ক্লাবগুলো বলে মনে করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। নিজের প্রথম নির্বাচন এতটা কঠিন হবে ভাবতে পারেননি। তবে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম জানিয়েছেন তার বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা। এসেছিলেন টি-20 ইনিংস খেলতে, কিন্তু এখন টেস্ট খেলার স্বপ্ন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের। কারণটা তার মুখেই শোনা যাক। এখানে যে ক্রিকেটের যে সম্ভাবনা, এখানে ক্রিকেটের যে অবহেলিত জায়গাগুলো আছে, এগুলো যদি আমি এবং আমার দল মিলে যদি সেটা ইউটিলাইজ না করি, তাহলে ওয়েস্ট অফ অনেক কিছু হবে। 4 বছর স্থায়ী হতে চান বলেই সরকার মনোনীত পরিচালক না হয়ে নির্বাচন করে আসতে চেয়েছেন। ফারুক আহমেদের অভিজ্ঞতা তরতাজা। যদি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে আসি, কোনো কারণে যদি কোনো একটা সরকার চেঞ্জ হয়, তখন আমার অবস্থানটা হয়তো ফারুক ভাইয়ের মতো, যেমন হঠাৎ কাউন্সিলে যেভাবে আসে সেভাবে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে চলেও যেতে পারি। বাট আমি যখন ইলেকশন করে আসবো, তখন আমি পার্মানেন্ট একটা বোর্ড ডিরেক্টর হিসেবে আসতে পারবো। জীবনের প্রথম নির্বাচনী অভিজ্ঞতা খুব একটা ভালো নয় আমিনুলের। তবে তার দেখানো স্বপ্নে বিশ্বাস করছেন ঢাকা বিভাগের 17 জেলার কাউন্সিলর। তাই কোনো টাকা ব্যয় করতে হয়নি। এর আগে কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমি ভাবিনি যে এই জিনিসটা এত কঠিন। তো আবার বলতে চাই যে এই নির্বাচনে আমার ব্যয় হচ্ছে 1 টাকাও না। নির্বাচনে যত সমস্যা, সবকিছুর মূলে ক্লাবগুলো বলেই মনে করেন সাবেক অধিনায়ক। এমনকি তাদের লিগ বর্জনের হুমকি ক্রিকেটের জন্য বড় ক্ষতির শঙ্কা। তবে যতগুলো প্রবলেম দেখছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন, প্রফেশনালিজম বলেন, সব জায়গায় কিন্তু সমস্যাগুলো কিন্তু ক্লাবে অবশ্যই থ্রেট, কেননা ক্লাবগুলো তো ইম্পর্টেন্ট। তবে খেলা বর্জন এটা মনে হয় নেগেটিভ একটা বয়ান, কেননা এই স্টেটমেন্টটা ঠিক না। তামিম ইকবালের সঙ্গে নির্বাচনী আলোচনায় বসেছিলেন আমিনুল, সেটা প্রতিপক্ষ হিসেবেই। প্রতিপক্ষের প্রতি যে পরিমাণ রেসপেক্ট থাকার দরকার পুরোটাই আমি করেছি। একবার মিটিং হয়েছে এবং আমি আমার সর্বোচ্চ লেভেলের রেসপেক্ট দেখেছি। আই ওয়াজ ভেরি কোয়াইট, অনেক কথা শুনেছি সব জায়গা থেকে। 4 বছর ক্রিকেট বোর্ড পরিচালনা করতে চান নির্বাচিত পরিচালকদের সঙ্গী করে। তবে একক সিদ্ধান্তে দিয়েছিলেন জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তনের চিঠি, যদিও সেটাও জানতেন অনেক পরিচালকই। এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সেজন্য আমি নিয়েছি। তারপরেও যারা বলছে বোর্ডের সাথে আলোচনা করেনি, তারা মিথ্যা কথা বলছে। কোনো একনায়তন্ত্র না করে সকলের মতামত নিয়ে আমরা কাজগুলো করতে চাই। ক্রিকেট বিকেন্দ্রীকরণ, সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি পুরনো সভাপতির নতুন মেয়াদে। টাকাটা তো ব্যাংকে রাখার দরকারটা কি?